নিউ ইয়র্কে ইসলাম বিরোধী বিক্ষোভে ঘরে তৈরি বোমা ব্যবহারের অভিযোগে 2 তরুণ গ্রেপ্তার হয়েছেন। তাদের সঙ্গে আইসিসের আদর্শগত যোগসূত্রের তথ্য মিলেছে। আদালতের নথি অনুযায়ী গ্রেপ্তারের পর তারা পুলিশকে জানিয়েছে তারা আইএস থেকে অনুপ্রাণিত হয়ে হামলার পরিকল্পনা করেন। 18 বছর বয়সী এমির বালাত এবং 19 বছর বয়সী ইব্রাহিম কাইয়ুমের বিরুদ্ধে ম্যানহাটনের ফেডারেল আদালতে সন্ত্রাসবাদ সম্পর্কিত একাধিক অভিযোগ আনা হয়েছে। শনিবার নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানির সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের একটি ব্যানারে লেখা ছিল স্টপ দ্য ইসলামিক টেক ওভার অব নিউ ইয়র্ক সিটি। ঘটনার সময় মেয়র মামদানি ও তার স্ত্রী বাসায় ছিলেন না। তবে বিক্ষোভের সময় পরিস্থিতি হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পুলিশ জানায় পেনসিলভেনিয়া থেকে আসা 2 ব্যক্তি এমির বালাত এবং ইব্রাহিম কাইয়ুমি বিক্ষোভস্থলে 2টি ডিভাইস নিক্ষেপ করেন। এই ঘটনায় সোমবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মেয়র ও পুলিশ কমিশনার। Preliminary test results determined that these were not hoax devices nor smoke bombs. They were improvised explosive devices that could have caused serious injury or death. Part of our initial investigation was to determine what energetic substance, if any, was used in the 2 devices, and our analysis showed that one of the devices deployed by the subjects contained the substance triacetone triperoxide, known as TATP. পুলিশের বোমা স্কোয়াড ও এফবিআইয়ের প্রাথমিক পরীক্ষায় জানা যায় একটি ডিভাইসে TATP নামে অত্যন্ত বিপজ্জনক বিস্ফোরক পদার্থ ব্যবহার করা হয়েছিল, যা বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলায় ব্যবহারের নজির রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থলেই 2 সন্দেহভাজনকে আটক করে NYPD। Now, TATP is a dangerous and highly volatile homemade explosive that has been used in IED attacks around the world. Our bomb squad then rendered safe both devices. তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি গাড়ি থেকে আরেকটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি ভবন সাময়িকভাবে খালি করা হয়েছিল। পরে পরীক্ষায় দেখা যায় তৃতীয় ডিভাইসটিতে কোনো বিস্ফোরক পদার্থ ছিল না। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান মেয়র মামদানি। I'm the first Muslim mayor of our city. Anti-Muslim bigotry is nothing new to me, nor is it anything new for the 1 million or so Muslim New Yorkers who know this city as our home. While I found this protest appalling, I will not waver in my belief that it should be allowed to happen. ঘটনার পর শহর জুড়ে নিরাপত্তা জোরদার করেছে NYPD। কাউন্টার টেরোরিজম ইউনিট, K9 ইউনিট এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে মামলার তদন্ত এখনো চলছে এবং শিগগিরই ফেডারেল আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।